হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার এই নতুন ভিডিওর উদ্দেশ্য হলো আমার দুই মেয়েকে নিয়ে আমি ইয়েতে যাচ্ছি, কুমড়াডুগি একটি নতুন পর্যটক কেন্দ্র হয়েছে, সেখানে যাচ্ছি। তো অনেক দিন ধরে হলে কেন্দ্রটা নাকি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আসলে যেতে পারিনি। চাঁদপুরের মানুষেরও চাঁদপুরের পর্যটক কেন্দ্র যাওয়া হয় নাই। তো আজকে শুক্রবার, বন্ধ, ফ্রি আছি আজকে বাসায় সারাদিন। তো চিন্তা করলাম দুটা মেয়েকে নিয়ে একটু সেখান থেকে ঘুরে আসি আর কি। তো যাওয়ার পথে দুই মেয়েকে নিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাই। আসলে অনেক দিন ধরেই চেষ্টা করতেছে যাব, এই কেন্দ্রটা চাঁদপুরে নতুন হয়েছে, কিন্তু যাবো করে আসলে যাওয়া হয় নাই। তো আজকে চিন্তা করলাম শুক্রবার বাসায় আসি, যখন একটু ঘুরে আসি, দুই মেয়েকে একটু সময় দিই আর পর্যটক কেন্দ্রটা একটু ঘুরে দেখে আসি আর কি। আসলে এই বাসগুলা না একেবারে যে কোনো জায়গায় ব্রেক করে বসে, বোঝা বড় দেয়। তাদের নাই কোনো ব্যাক লাইট, কোনো সিগন্যাল, হঠাৎ করে ব্রেক করে নেবে। তো আসলে এইভাবে গাড়ি চালানোটা আসলে কষ্টকর। তো যারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো, আপনারা যদি এই পর্যটক কেন্দ্র আসতে চান, চাঁদপুর থেকে যদি আসেন তাহলে তো সমস্যা নেই, চিনবেন। আর যদি চাঁদপুরের বাইরের থেকে আসেন তাহলে প্রথমত আপনাকে চাঁদপুর বাবুরহাট নামতে হবে। সেখান থেকে আপনি সিএনজি অথবা অটো রিক্সার মাধ্যমে যেতে পারবেন এই পর্যটক কেন্দ্রে। আর তারপরে যদি মনে হয় যে আরও ডিটেলস কিছু জানা দরকার আছে, তাহলে ভিডিও কমেন্টের নিচে আপনি কমেন্ট করতে পারেন। তো কমেন্ট করলে আমি ডিটেলসে বলে দেবো আর কি, কীভাবে আপনি এই কেন্দ্রে আসতে হবে আর কি।
দুই মেয়ে অনেক খুশি যে আসলে তারা আব্বুর সাথে ঘুরতে বেরিয়েছে। তো সারাদিন আসলে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। বাচ্চাদেরকে আসলে আপনি যতই খেলাধুলার মাঝে রাখেন, বাইরের জগৎটা তাদেরকে দেখাইতে হয়। আসলে বাইরের জগৎটা যদি তাদেরকে না দেখানো হয়, তাদের ব্রেন বিকাশ ঘটবে না এবং তারা দুনিয়া সম্বন্ধে জানতে পারবে না। তো ঘরের মধ্যে কতক্ষণ মোবাইল, কম্পিউটার, টিভি এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায় বাচ্চাদেরকে, বলেন? এই যে আমার বাচ্চারা বেরিয়েছে, আশা করি ওরা অনেক ভালো একটা ফিল নিয়ে বাসায় যাবে আর কি। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বলো। হুম হুম ফারা, এই ফারা, তোমার পরীক্ষা সবগুলো কি শেষ? আর নাই? হ্যাঁ বাবা। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তা, যেখান দিয়ে আমাদেরকে পর্যটক কেন্দ্রে যেতে হবে। রাস্তাটা বেশি ভালো না আসলে, এখনো জায়গা জায়গা ভাঙাচোরা, ইটের গুঁড়া দিয়ে মোটামুটি কোনোভাবে রাস্তাটাকে করে রাখা হয়েছে আর কি। হ্যাঁ বাবা, বলো। পিচ ঢালা হলে হয়তো চলাচলের জন্য আরো একটু সুবিধা হতো আর কি। হ্যাঁ বাবা, এই রাস্তাটা কি? তাই? আসলে মেন রাস্তার থেকে যে শাখা রাস্তাটার মোড়ে যদি একটা সাইনবোর্ড দিত, তাহলে মানুষের বুঝতে সুবিধা হইতো। সাইনবোর্ডটা না দেওয়াতে একটু বুঝতে অসুবিধা হয়ে দাঁড়াইছে। কোন দিকে যাবো, ডাইনে না বামে বুঝতেছি না। এই কোন দিকে রে ভাই? ও, ডান দিকে। ও, এই সেই পর্যটক কেন্দ্র যেটার উদ্দেশ্যে আসলে আসা। দেখি, হ্যাঁ এইটাই সেই ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সরি, ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। ওয়াও, আমি ব্যথা পাইছো আব্বু? হ্যাঁ, অনেক মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে কেন্দ্রটি আসলে করা হয়েছে। এখন অনেক কাজ করা বাকি আছে। তারপরও মফস্বল শহর হিসেবে যতটুকু হয়েছে বলতে হবে খারাপ না, ভালো উদ্যোগ। বিনোদনের জন্য তো আসলে চাঁদপুরে তেমন কোনো জায়গায় নেই, তার মধ্যে যদি এরকম পরিবেশ বান্ধব কিছু স্পট করে তা সেটা সবার জন্যই ভালো, মঙ্গলদায়ক। ছোট একটি লেক। আম্মু, এখানে নৌকা নামাবে, তখন পর্যটকরা এই নৌকাতে বসে বসে ঘুরতে পারবে, বুঝছো? এদিকে আসো মা। এটা হলো এইখানে নৌকা নামানো হবে, সেখানে পর্যটকরা ঘুরতে পারবে সেই নৌকা করে। হ্যাঁ, পুরো লেকটাকে।
চলো মা, আমরা ওইদিকে গিয়ে আরো দেখি। অনেকদিন পর, পুরো একটা সপ্তাহ পর আমার মেয়েরা এরকম খোলা জায়গা পেয়ে খুব সুন্দর করে আনন্দ করতেছে। আম্মু পড়ে যাবা, দৌড় দিও না, পড়ে যাবা, দৌড় দিও না। আম্মু ভালো লাগতেছে? আমার ছোট মেয়ের খুব ভালো লাগতেছে, সে দোল খাচ্ছে। আমার তুমি ঘুমিয়ে পড়বে নাকি? ঘুমায় না। এটা একটা রেস্টুরেন্ট। আম্মু এটা মনে হয় রেস্টুরেন্ট, আসো, এটাও একটা রেস্টুরেন্ট। এটা একটা রেস্টুরেন্ট, এখানে হয়তো বা পর্যটকদের জন্য খাবার ব্যবস্থা আছে। হ্যাঁ এদিকে আসো, হ্যাঁ ভিতরটা দেখে আসি, আসো। যাও, হ্যালো বলো। ওয়ালাইকুম আসসালাম। এই সুন্দর একটি পরিবেশ যেখানে আসলে বসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো যায়। মা দেখি উপরে যাও, দেখি উপরের পরিবেশটা দেখে আসি, আসো। দোতলা, হ্যাঁ দোতলা বিশিষ্ট একটি সুন্দর রেস্টুরেন্ট, যেখানে হয়তো সব ধরনের খাবারের ব্যবস্থা হয়েছে, সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে এসে আপনারা অবসর সময় বিনোদন দিতে পারেন। দেখি মা, আসো ঘুরে দেখি, আসো, যাও। আসো, এই যে সবাই বসে বসে খাচ্ছে, দেখছো? আসো, এটা শাওয়ার বেসিন, দেখি আসো, দেখি বাইরে যাও, যাও। সুন্দর একটি সেলফি, সেলফি বারান্দা। এটা কি সেলফি বারান্দা না? আসো, যাও মা। ও ভালোই লাগতেছে এখান থেকে উপভোগ করতে। এটা একটা সেলফি বারান্দা, তো এখান থেকে চাইলে সবাই সেলফি তুলতে পারেন। ও এখান থেকে অস্থির ভিউ আসতেছে না? হ্যাঁ সেই লেভেলের ভিউ আসতেছে। চাইলে আপনি এখান থেকে সুন্দর উপভোগ করতে পারবেন, আপনার পুরো রিসোর্টের সৌন্দর্য আপনি এখানে বসে উপভোগ করতে পারবেন। কিন্তু চেয়ারের ব্যবস্থা রাখে নাই, এটা খারাপ করছে। এখানে চাইলে চেয়ারের ব্যবস্থা রাখলে ভালোই তো আরো। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসতেছে। কেন বসছো? কিছু খাবো। এই যে আম্মু তাকাও, এদিকে তাকাও, বলো তো তোমার এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আবার আসতে মন যাবে এখানে? হ্যাঁ, তো তুমি আম্মুকে নিয়ে আসবে না আবার? হ্যাঁ আচ্ছা, তারা তোমার কাছে কেমন লাগতেছে মা? ভালো লাগতেছে? আবার আসতে মন যাবে এখানে? আবার আসবা? তাহলে তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, করতে হবে তো নাকি? আম্মু তাহলে আবার আসতে হবে এখানে, তাই তো?
ফাইনালি আমরা উপরে আসলাম, দোতলা খাওয়া দাওয়া করলাম, এখন আমরা চলে যাচ্ছি। আসলে এই রেস্টুরেন্টের সব কিছু ভালো লাগছে, হয়তো দুর্ভাগ্য সেটা হলো যে এদের ব্যবহার ভালো। আসলে রাতের মধ্যে পরিবেশটা অনেক ভালো লাগে। গাছগুলি সব আলোকসজ্জা করে রাখছে, তারপর এখানে সব শ্রেণীর মানুষ আসছে, সবার বাসস্থান ব্যবস্থা করা হয়েছে, সবারকে বসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু একটা জিনিস না বললেই না, এখানে আবার কিছু ধরনের মানুষ আছে যারা আসলে কোথাও থেকে মানে কোথাও বসার জন্য একটু জায়গা পাইছে, তো সে সেটা নিয়ে বসে রয়েছে। আর কিছু মানুষ আছে যে তারা হয়তোবা চেয়ার নিয়ে যে বসছে, আর 10 জন এসে এখানে বসবে না বসবে না সেটার দিকে তাকানোর কোনো সুযোগ নেই তাদের। যাই হোক, আসছি কিছুক্ষণের জন্য, ঘুরে চলে যাব, সে স্বাভাবিক। আমার বাইকটা আছে কিনা? হ্যাঁ আছে। যাই হোক, এই হইলো এতটুকুই। আসলে পুরোটা ঘুরে দেখানো সম্ভব না, কারণ কিছু কিছু জায়গায় আছে আলোকসজ্জা নাই, তাই পুরোটা ঘুরে দেখাতে পারতেছি না। দিনের আলোতে হলে হয়তো বা দেখাতে পারতাম। আসলে রাতের পরিবেশটা এখানে অনেক সুন্দর, কিন্তু আমার কাছে খারাপ লাগলো যে আসলে ওদের রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের মন মানসিকতা দেখে তারা আসলে কি বলবো, আসলে আমার বলার ভাষা নেই যে তারা কাস্টমারদের সাথে যে যে ভালো একটা বিহেভ করা দরকার সেটা তারা করতে পারে না। এটা আসলে আমাকে খারাপ লাগছে আর কি।